এখন উত্তরাধিকার আইন আমরা জানি না যে ছেলে কত অংশ পাবে, মেয়ে কত অংশ পাবে, এবং সেটা আমরা পারিবারিক ভাবে কোনো বন্টনও করি না। বছরের পর বছর যেভাবে আছে পড়ে আছে, হঠাৎ করে এক ভাই টাকার প্রয়োজন হলো, সে বিক্রি করে ফেলবে। তাহলে সে কতটুকু অংশ পাচ্ছে সে হিসাব না করে দেখা গেল যে সে বেশি অংশ বিক্রি করে ফেলেছে। পরবর্তীতে অন্য ভাই বোনরা যখন আসে তখন দেখে যে এই হিসাব অনুযায়ী তার ভাই একজন বেশি অংশ বিক্রি করে ফেলেছে, এখন তারা পাচ্ছে না। এখন এসে আবার তারা ভূমি অফিসে আপত্তি দায়ের করছে। এখন যিনি কিনেছেন বিপদে পড়ছেন উনি, কারণ আপনি কিনেছেন, আপনি হিসাব করে দেখেননি কেন যে সে কত অংশ পায়। এভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো এখন এক ব্যক্তি একটা খতিয়ান, উনি যেটা বললেন যে এক খতিয়ানে অনেকের নাম, 15-20 জন ব্যক্তি একটা খতিয়ানের মালিক। তো একটা খতিয়ানে যদি একজন মালিক থাকতো তাহলে তো এই সমস্যাটা আসতো না। তা আমরা যৌথ খতিয়ানের পরিবর্তে যদি এক ব্যক্তি একটা খতিয়ান করতে পারি, যা চলমান রয়েছে কাজটা, তাহলে একটা সময় এই সমস্যাটা থাকবে না। আপনি ভূমি উন্নয়ন কার্ড দিবেন, আপনি অনলাইনে আপনার এনআইডি কার্ড দিয়ে নাগরিক নিবন্ধনটা করবেন। নাগরিক নিবন্ধন করার পরে সেখানে আপনার যাবতীয় জমির তথ্যাদি দিতে হবে, অর্থাৎ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির পরিমাণ, জমির শ্রেণী, ওইটা এন্ট্রি দিলে পরে ইউনিয়ন ভূমি অফিস সেটা অনুমোদন করবে। অনুমোদন